নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি লাল শাকের একটি রেসিপি, কিন্তু একটু অন্যরকমভাবে, যেটা আমি আগেও এবছরে কোনো দিন ট্রাই করিনি। আগে ট্রাই করেছি। তো চলুন দেখে নেওয়া যাক কী কী নিয়েছি আমি। এখানে লাল শাক কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি জল ঝরাতে। এখানে আলু কেটে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি এখানে কাঁচা লঙ্কা 4টে কুচি কুচি করা। আর এদিকে তেল বসিয়ে দিয়েছি গরম হতে, দিয়ে দেবো বড়ি। আজকে আমি করব লাল শাকটা বড়ি আর আলু দিয়ে। অন্যদিন আমি বাদাম দিয়ে বা বড়ি দিয়ে করেছি, শেয়ার করেছি, কিন্তু আলু দিয়ে কখনোই করিনি। একদমই কমে যায় বলে ভাবলাম আজকে একটু আলু দিয়েও টেস্ট করা যাক কেমন আর কি হয় খেতে। তো 5 ফোড়ন দিয়ে করি আমি সাধারণত শাক, যেহেতু আলু দিচ্ছি বলে আমি তেলের ওপর বড়িটা ভেজে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, গোটা সাদা জিরে। তার মধ্যে দিয়ে দিলাম হলুদ। এবার একটু আলু দিয়ে দেবো, আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। হলুদ দিলে ছিটকাবে না, সেই জন্যই আমি আলুটা দিচ্ছি হলুদের ওপর। যে কোনো রান্নায় আমি আগে তেলের ওপরই হলুদটা দিয়ে দিই, যাতে কালারটাও ভালো আসে আর ছিটকায় না চারিদিকে। ফোনটা যেহেতু হাতে ধরে রাখি, তো সেই জন্য ফোনটার যাতে কোনো অসুবিধা না হয়। তো এবার আমি ভালো করে নাড়াচাড়া করে আর লালচে লালচে করে ভেজে নিয়ে দিয়ে দিলাম লঙ্কাগুলো দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। তো বেশি তেল দিইনি আমি, বেশি একটা শাকে তেল দিই না, অল্প তেলেই করি। সব রান্নাই আমি চেষ্টা করি অল্প তেলে করার। তো তারপরে দিয়ে দিলাম শাকগুলো। আলুটা নাড়াচাড়া করার পর, ওটা আমি শাকটা তো দেখাতে পারিনি কড়াইতে দেওয়াটা, তাই জন্য দেখিয়ে দিচ্ছি। এক হাতে ফোন নিয়ে এক হাতে রান্না করা খুবই সমস্যার ব্যাপার, যারা করেন তারা অবশ্যই জানবেন। তো যতটা পারি চেষ্টা করি করার। আর স্ট্যান্ড আছে, স্ট্যান্ডে নিলে অসুবিধা কী হয়, এক জায়গায় দাঁড় করিয়ে রাখা যায়, মানে কাছে দূরেরটা তো হয় না নিজে নিজে, যার জন্য স্ট্যান্ডটা বসাই না আমি আর। তো এবার ভালো করে শাকটার সাথে আলুটার সাথে মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম বড়িগুলোর সাথেও ভালো করে শাকটা আর আলুটা মিশিয়ে নেব। এতে একটু জলটা কমই বেরোয়, আর জল লাগে না, কিন্তু আজকে আলু দিয়েছি বলে একটু জল দেবো, সামান্য, বেশি না। নাহলে সাধারণত শাক করলে আমি জল দিই না। তো এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি এবার ঢাকা দেবো। 5 মিনিট একদম ফ্লেমটা আস্তে করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে তারপর আবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। তার জন্য এবার দিয়ে দেবো আমি নুন দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব, যাতে শাকটাতে তো নুন দিইনি এখনো পর্যন্ত, কতটা কমবে তা সেই অনুযায়ী নুনটা দেব। তার জন্য নুনটা একটু দেরিতে দেবো। তো নুনটা দিয়ে আমি আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর আপনারা কমেন্টে বলবেন কে কে লাল শাক খেতে ভালোবাসেন। আর এই সময় তো সবথেকে আমার এটাই ভালো লাগে খেতে, যেহেতু শীত পড়ে গেছে। তো তারপর আমি আবার 5 মিনিট পর ঢাকনাটা খুলে, জল বেরোয়নি যেহেতু, তো আমি 1 কাপ জল দিয়ে দেবো, একদম মাপের, বেশি একদম দেবো না। এই যে এই কাপটার 1 কাপই জল দেবো, বেশি বড় কাপ নয় এটা। তো এই 1 কাপ জলটা ভালো করে শাকগুলোর সাথে, যাতে চারিদিকে যা আছে সবজিগুলো সেদ্ধ হওয়ার মতন, সেগুলো যেন জলের মধ্যেই থাকে, সেরকমভাবেই রেখে দেবো। তো দেখুন এখানে আমার শাকটা মোটামুটি রেডি হয়ে এসছে, জল টেনে নিয়েছে, আর আলুও সেদ্ধ হয়ে গেছে, বড়িও সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি একটুখানি সামান্য হলুদ দিয়ে দেবো। অনেকে হলুদ দেয় না, কিন্তু আমি তো হলুদ ছাড়া একদমই খেতে পারি না, তার জন্য আমাকে হলুদ দিতেই হয়। তো হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, যাতে হলুদের কাঁচা গন্ধটা না আসে। তারপর অবশ্যই একটু আপনারা চিনি দিয়ে দেবেন, আমি একটু গুড় দিয়ে দিলাম, আমি যেহেতু চিনি খাই না। তো তারপর মিশিয়ে দিয়ে এইবার আমি নামিয়ে নেব, ফ্লেম অফ করে দিয়েছি, আমার শাক রেডি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আজকের মতন টাটা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।